আজ শনিবার। মালিথা বাড়ির সকলে বিয়ে এবং ঈদের কেনাকাটা করতে যাবে, আর আত্মীয়দের ইনভাইটের পরে শুক্রবার থেকে দেওয়া শুরু করবে। এ সপ্তাহে কেনাকাটা হবে, সেসবেরই তোড়জোড় চলছে। সময় এখন বিকাল 5টা। কথা হয়েছে তুহিন অফিস থেকে এলেই সবাই একসাথে যাবে। সবাই বলতে দুই পরিবারের ছোটরা। ইয়াসমিনরাও তুহিনদের সাথে যাবে। সকলে ডিসাইড করেছে বর কনের নিজস্ব পছন্দ মতো জিনিস কিনে নিক। তুহিন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাড়ির সকলে প্রায় তৈরি হওয়া হয়ে গেছে। কুয়াশা তৈরি হয়ে বসে আছে সোফায়। সে বোরকা পরে হিজাব করেছে। বাইরে বোরকা হিজাবই ইউজ করে। কুয়াশার পাশে এসে তখন অয়ন বসলো। অয়ন আর অনি রয়ে গেছে খালার বাড়ি। এখানেই থাকবে এই কদিন। তাদের সিদ্ধান্ত ঈদ এবার খালার বাড়ি খালাতো ভাই বোনের সাথেই কাটাবে। যদিও তাদের মা রাখতে চাননি, কিন্তু আম্বিয়ার কথাই রেখে গেছেন। এমনিতেও তো ঈদ পরেই আবার আসা লাগতো। অয়ন পাশে বসতেই কুয়াশা তাকিয়ে একটু হাসলো। অয়ন বলল, কি করো কুয়াশা একা বসে? তেমন কিছু না ভাইয়া, ফোন টিপছি। তা তো দেখতেই পাচ্ছি। কেন? কিন্তু বিশেষ কোনো মানুষের সাথে কথা বলছো নাকি? আছে এমন কেউ? আরে না ভাইয়া, তেমন কিছু না। আর তেমন কেউ নেই আমার। এমনি রিভিউজ কল করছিলাম। কাঙ্ক্ষিত উত্তর পেয়ে বোধহয় অয়ন খুশি হলো। ঠোঁটে হাসির রেখা দেখা দিল। কথার মাঝে কথা দিয়ে আসল কথাটা বের করে আনলো। উত্তর পেয়ে গেছে সে। এবার এগোনো যাবে। মনে মনে কথাগুলো ভেবে বলল, আচ্ছা বুঝলাম। তবে তোমার কেউ নেই, আর এখন হলেও সমস্যা হবে না, তাই তো? কথাটা সারমর্ম বোধে আসল তো এলো না কুয়াশার। তাই বুঝতে অয়নের দিকে তাকালো কিছুটা ভ্রু কুঁচকে। কুয়াশাকে তাকিয়ে থাকতে দেখে অয়ন বলল, না মানে বলতে চাচ্ছি বিশেষ মানুষ নেই, হলে তো সমস্যা হবে না। কুয়াশা কিছু বলল না। অয়ন যে কি বোঝাতে চাইছে সেটা সে বুঝেই গেছে। এমনকি অনেক আগেই ওর ভাবভঙ্গিতে টের পেয়েছে। কিন্তু যতই যাই বলুক, এই ছেলেকে তার পছন্দ না। কেমন গায়ে পড়া টাইপের স্বভাব, একদম বিরক্তিকর। ওদের কথার মাঝে শিশির এসে পড়ে। অপর পাশে সোফায় বসলো। ফোন হাতে তার ফোন টিপছে। ভাবটা এমন যেন সামনে আশেপাশে কে আছে তার দেখার দরকারই নেই, বা দেখেই নি। কুয়াশা সেদিকে তাকালো, আর সাথে সাথে কোমর সহ পেটে ব্যথা জানান দিল। গতকাল সকালে ওরকম ধরাতে আজ রাতের পর থেকে প্রচুর ব্যথা হয়েছে। একটু চাপ লাগলেই ব্যথা অনুভব হচ্ছে। গতকাল সারাদিন বেশ কিছু মনে না হলেও রাতের মধ্যে ব্যথা টনটন করছে। যদিও ওষুধ আর ব্যথা নিরাময়ের জন্য মলম দিয়েছে, তবুও একদিনে তো আর কমেনি। এখন শিশিরকে দেখেই ব্যথার কথা মনে পড়ে গেল। ওকে দেখলেই ব্যথার অংশটুকু আপনা আপনি জানান দিচ্ছে, এই ছেলেটা তোকে কাল ব্যথা দিয়েছে। কুয়াশা শিশিরের দিকে তাকিয়ে ওর 14 গোষ্ঠী উদ্ধার করলো দাঁতে দাঁত চেপে। যদিও শিশিরের 14 গোষ্ঠী ওর নিজের গোষ্ঠী, তবুও এক চুল পরিমাণও ছাড় দিল না। এমন সময় শিশিরের পাশে ধাপ করে এসে বসে পড়ল অনি। শিশির পাশ ঘুরে একবার তাকালো অনির দিকে। অনি হেসে জিজ্ঞাসা করলো, কি করছো শিশির ভাইয়া? কিছু না অনি। ও এরপরে কথা পেল না আর মেয়েটা। এই ছেলেটার সাথে কখনো কথা এগুলো যায় না। যদিও অনেক গায়ে পড়া টাইপ মেয়ে না, ওর লজ্জা করে, তবুও পছন্দ করে ছেলেটাকে। তাই টুকটাক কথা বলতে আসে যেচে। কিন্তু এ ছেলে বরাবরই গা ছাড়া ভাব নিয়ে থাকে। প্রশ্নের উত্তর চেয়ে এক অংশ কথা বেশি বলে না। অনি লক্ষ্য করলো শিশির হালকা আকাশি কালার শার্ট পরেছে, হাতগুলো ফোল্ড করা, ডান হাতে কালো বেল্টের ঘড়ি। উজ্জ্বল হলুদ ফর্সা লোমশ হাতগুলো অতি আকর্ষণীয় লাগছে। একটু একটু ঘাম জমে আছে, এগুলো লোমগুলোতে লেপ্টে আছে হাতে। আকাশি কালার শার্টের সাথে নেভি ব্লু জিন্স প্যান্ট, বেশ মানিয়েছে দারুণ। একটু বেশি কাছে বসার দরুন
শিশিরের শরীর থেকে দারুণ একটা স্মেল আসছে। অবশ্যই সেটা পারফিউম, তবে ঠাউর করতে পারল না পারফিউমটা কোন ব্র্যান্ডের। গন্ধটা একদম মাতাল করা। কখনো মনে হচ্ছে রজনীগন্ধার মতো সুবাস, আবার কখনো মনে হচ্ছে অন্য রকম কিছু। বুকের ওপরে দুটো বোতাম খোলা। এবার অনি শিশিরের মুখের আদলে নজর দিল। ছোট ছোট দাড়িযুক্ত গোলগাল মুখ, সাথে উঁচু নাক, হালকা গোলাপি ঠোঁট। শিশিরের ঠোঁট দুটো একটু দাবানো, যেটা ওর মুখের সাথে অতি সৌন্দর্য। কালো ঘন বাঁকা ভ্রুযুগল, কপাল স্বভাব সুলভ, একটু ভাঁজ পড়ে থাকে। এই ছেলের কপালটাও নজর কাড়া। উঁচু লম্বা মানুষটার মেয়েধীন সুঠাম শরীরে যে কোনো মেয়ে পাগল হতে বাধ্য। অনি এই কিছুক্ষণের মধ্যে শিশিরকে চোখ দিয়ে গিলে খেতে লাগলো। শিশির বুঝল একজোড়া চোখ তাকে অতি নিপুণভাবে পর্যবেক্ষণ করছে। তবে শিশির বেশি পাত্তা দিল না। মেয়েটা ছোট, এ বয়সে কাউকে ভালো লাগতেই পারে, এতে দোষের কিছু নেই। তাকিয়ে থেকে অনি মনে মনে বলল, মাশাআল্লাহ, এত ছেলে এত সুদর্শন হয় কেন, কি করে হয়? আল্লাহ শুধু আমার মেয়েদের না, ছেলেদের অতি যত্ন করে নিপুণ কারিগরে বানানো, যার প্রমাণ এই ছেলেটা অতিশয় সুন্দর। সে অনির ভাবনার মাঝেই ইয়াসমিন আর ঈশা চলে এলো ওদের বাড়ি থেকে। ঈশার মা বাবা আসেনি, শুধু ওরা দুই বোন এসেছে। এসে ওরা কুয়াশার পাশে বসে টুকটাক গল্প করতে লাগলো। আস্তে আস্তে বৃষ্টি, হিমেল, নিহাল চলে এলো। বাড়ির বড়রা আজ যাবে না, কথা হয়েছে ছোটরা আসলে বড়রা কেনাকাটা করবে। তুষার এখনও আসেনি। এরই মাঝে তুহিন চলে এলো। তুহিন এসে সবাইকে বলল, 10 মিনিট বসো, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। সকলকে সম্মতি দিয়ে সে চলে গেল। 10 মিনিট পরে তুহিন এসে সবারই বাইরে চলে নিয়ে গেল। এখন কথা হচ্ছে, সকলে তো চলে এসছে, কিন্তু কে কিভাবে যাবে? আজ তুষার নেই, ওর গাড়িও নেই, বৃষ্টি আছে, তার উপর অয়ন অনি আছে। তাই ঠিক করলো দুটো রিক্সা ডাকবে। ভাবনা অনুযায়ী দুটো রিক্সা আসলে একটাতে অনি আর বৃষ্টি উঠল, আর একটাতে ঈশা কুয়াশাকে উঠতে বলল। ইয়াসমিন তুহিন বাইকে নিল। নিহার নীল অয়নকে আর হিমেল শিশিরের সাথে উঠল। সবশেষে সবাই রওনা হলো। তারা সকলে কুষ্টিয়া লাভলি টাওয়ার শপিং কমপ্লেক্সে গিয়ে পৌঁছালো। এখন থেকেই কেনাকাটা করবে। প্রথমে ভেবেছিল পরিমল টাওয়ার শপিং কমপ্লেক্সে যাবে, সিদ্ধান্ত বদলে লাভলি টাওয়ারে এলো। ভিতরে ঢুকে পড়ে প্রথমেই শাড়ির দোকানে স্লাইডে গেল। ইয়াসমিনের জন্য শাড়ি নেওয়া হবে আগে, এরপরে তুহিনের জন্য শেরওয়ানি। এরপর সবাই কেনাকাটা করবে। কথা অনুযায়ী সবাই কেনাকাটা শুরুও করলো। এদিকে অনি প্রথম এই শপিং মলে এলে বলে ঘুরে দেখার বায়না করলো। প্রথমে কুয়াশা ঈশাকে বলল, কিন্তু ওরা তো ইয়াসমিনের সাথে, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে শিশিরকে ধরল, কিন্তু সুবিধা করতে পারল না। এই ছেলে জব্বর ঘেরা তারা। উপায় না পেয়ে নিজেই ঘুরে ঘুরে দেখতে লাগলো। কুয়াশা গরম সহ্য হচ্ছিল না বলে বেরিয়ে এলো। যদিও এসি আছে, তবুও অতিরিক্ত গ্যাঞ্জাম সহ্য হলো না, তাই বেরিয়ে এলো। এসে হাতঘড়ির দোকানে সাইডে গেল। ওর আবার একটা অভ্যাস, শপিং মলে গেলে আগে ঘড়ির দোকানে যাবে, তাও আবার ছেলেদের। ওর নাকি মেয়েদের ঘড়ির ডিজাইন থেকে ছেলেদের ঘড়ির ডিজাইন ভালো লাগে, কেনেও ছেলেদেরগুলোই। ভাবনা অনুযায়ী ঘড়ি দেখছিল। সে সময় অয়ন এসে পিছন থেকে বেশ কাছে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, পছন্দ হয়? কিছুটা চমকে উঠল কুয়াশা। আচানক এত কাছে পেয়ে ঘুরে দেখল অয়ন। বিরক্ত হলো একটু, তবে কিছু বলল না সেটা নিয়ে। অয়নের কথাই উত্তর করতে বলল, দেখছি, দেখা যাক কোনটা পছন্দ হয়। আচ্ছা, পছন্দ করো, আমি গিফট করব তোমাকে। কুয়াশা তাকালো অয়নের দিকে। অয়ন কাছে দাঁড়িয়ে বলে, একটু সরে গেল সে। বিষয়টা শিশিরের চোখে পড়ল। সেও ঘড়ির দোকানে আসছিল।
বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। এই দুটো সবসময় ফেভিকলের মতো চিপকে থাকে। ভেতরে ঢুকে গম্ভীর কণ্ঠে কুয়াশাকে বলল, এখানে কি করছিস? কুয়াশা শিশিরের কণ্ঠ পেয়ে ঘুরে তাকালো। তারপর শিশিরের ওপরে বিরক্ত নিয়ে বলল, ঘড়ি দেখছি। অয়ন ভাইয়া নাকি আমাকে গিফট করবে। শিশির বিড়বিড়ালো, যত সব আদিক্ষেতা। বলতে বলতে সেও ঘড়ি দেখা ধরলো। দেখতে দেখতে একটা ঘড়ি পছন্দ হলো, যেটা কুয়াশারও হলো। ব্যাস হয়ে গেল, আর কি লাগে। এদের ঝগড়া করার ছিল হিসেবে, এইটুকুতেই যথেষ্ট। জায়গা ক্ষণ আর মানবে না এখন এরা। দুজনেই ঘড়িটা একসাথে একই সময় ধরল। শিশির ভ্রু কুঁচকে তাকালো, তার থেকেও দ্বিগুণ ভ্রু কুঁচকে কুয়াশা তাকালো। শিশির দাঁতে দাঁত চেপে বলল, কি সমস্যা কি তোর? এইভাবে কুয়াশাও বলল, তোমার সমস্যা কি? আমার সমস্যা? ঘড়িটা আমি আগে ধরেছি, আর সেটা এখন তুই ধরেছিস। আগে না, আমি আগে ধরেছি এবং পছন্দ করেছি। তুমি আমার পছন্দ করা ঘড়ি ধরেছ। শিশি আরও চটে গেল, বলল, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। এখানে তর্ক ঝগড়া করতে যাচ্ছি না। ভালো মেয়ের মতো ছাড় এটা। পারবো না। বলে এবার কণ্ঠ খাদে নামিয়ে কিছুটা শিশিরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তুই আমাকে থাপ্পড় দিলে আমি ছেড়ে দেবো? তোর চুলও একটাও রাখবো না। তাই বলছি, ছাড়। লা হয়ে গেল। শিশির এবার রাগে দাও দাও করে জ্বলে উঠল। ওর মুখে তুই শুনে অতিরিক্ত বেয়াদব হচ্ছে দিন দিন। কুয়াশাকে এত মানুষের সামনে মারতে না পেরে কুয়াশা যে তার হাত দিয়ে ঘড়িটা ধরে রেখেছে, সে হাতে অতি কৌশলে খামচি দিয়ে ধরল। কুয়াশা চোখ বড় বড় করে তাকালো। মাংস বোধহয় তুলেই নিল এই বুনো ওলটা। ইস, জ্বলে যাচ্ছে। ভাবতে ভাবতে সেও একইভাবে শিশিরের হাতে খামচে ধরল। শপিং মল তো কী হয়েছে, ছাড় দেবে? কখনোই না, এক অংশও ছাড় দেবে না। শিশিরের ব্যথা পেল, চিবিয়ে চিবিয়ে বলল, গোবর ঠাসা বাচ্চা, ছাড়, নয়তো খবর করব তোর। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবি না বলে দিলাম। এটা আমার আগে পছন্দ হয়েছে। এই খাটাসের বাচ্চা, এটা আমার আগে পছন্দ হয়েছে। শিশির চোখ গরম করে তাকালো। কুয়াশায় বলল, আমি আগে ধরেছি, তুমি ছাড়ো। ওদের এমন ফিসফিস করে ঝগড়া করতে দেখে অবাক চোখে দোকানদার সহ অয়নও তাকিয়ে আছে। অয়ন মনে মনে বলছে, এরা না আবার এখানেই একে অপরকে পিটাতে শুরু করে, মান ইজ্জত সব যাবে তখন। কথাটা আপন মনে ভেবে অয়ন দোকান থাকা একটা ছেলের কাছে গিয়ে আস্ত করে বলল, ভাইয়া, এই সেম কোয়ালিটি ঘড়ি কি আর আছে? ছেলেটা বলল, দেখে জানাচ্ছি ভাইয়া, ওয়েট প্লিজ। ওকে। কিছুক্ষণ পর দোকানের ছেলেটা জানালো, ঘড়ি আছে, কিন্তু কালার ভিন্ন। ওরা যেটাকে নিয়ে কাড়াকাড়ি করছে সেটা কফি কালার বেল্টের, আর অন্যটা ব্ল্যাক। সেটা গিয়ে দোকানদার শিশিরকে বলল, এক্সকিউজ মি ভাইয়া, সেম কোয়ালিটি আছে এটার, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। শিশির তা শুনে কুয়াশার দিকে তাকিয়ে বলল, ওকে দেখান। কুয়াশা বলল, না, একে দেখান। আমি এটাই পছন্দ হয়েছে, আমি এটাই নেব। মেয়ে মানুষ মানেই ঝামেলা, কথা বিড়বিড়ালো শিশির। তারপর আর তর্ক করতে চাইল না বলে ছেলেটা বলল, দেখেন ওটা। ছেলেটা ঘড়িটা হাতে দেখাতেই রাগ হলো। এটা তো ব্ল্যাক বেল্ট। শিশির বলল, এটা তো ব্ল্যাক বেল্ট, আমার কফি বেল্ট লাগবে। ওটার সেম দেখান। সরি ভাইয়া, কফি কালার একটাই আছে। কুয়াশা তা শুনে আনন্দে আটখানা হয়ে গেল। এটা বাড়ি হলে এটুকু নেচে নিত এতক্ষণ। দাঁত বের করে হেসে ছেলেটাকে বলল, এক্সকিউজ মি ভাইয়া, এটা প্যাকেট করে দিন আমাকে। হ্যাঁ, টাকাটা এই ভাইয়া থেকে নেবেন। শেষ কথাটা শিশিরের উদ্দেশ্যে বলল। শিশির তো গেল আরও রেগে। কত বড় বেহায়া, তার পছন্দের ঘড়িটা নিয়ে আবার তাকেই পেমেন্ট করতে বলছে। বেয়াদব কত প্রকারের হলে এমন করতে হয়। চিবিয়ে চিবিয়ে আস্তে করে বলল, আমায় ঠাকা পড়েনি তোকে ঘড়ি কিনে দেব। তুমি দেবে, আর তোমার ঘাড়ও দেবে। তোমারই ঠাকা পড়বে, দেখো। শিশির কুয়াশার কথায় পাত্তা দিল না।
সে ছেলেটাকে বলল, এই ঘড়িটা আমাকে প্যাক করে দিন, আমার এটা লাগবে। ওকে অন্যটা দেন, জীবনেও না। অয়ন এবার না পেয়ে বলল, আহা সিসি, কী করছো? এটা শপিং মল, ওর পছন্দ হয়েছে নিক না, তুমি অন্যটা নাও। সিসি এমনিতেই ফেভিকল টাইপের জন্য অতিশয় বিরক্ত। এই অয়নের উপর এখন কুয়াশার হয়ে সাফাই গাইছে দেখে আরও বিরক্ত হলো। শেষমেশ না পেয়ে সিসি অন্য আরেকটা দেখল, যেটার বেল্ট কফি কালার। কুয়াশা বিশ্বজয়ের হাসি দিয়ে দোকান থেকে বেরিয়ে এলো ঘড়িটা নিয়ে। এদিকে অয়ন ঘড়ির পেমেন্ট করতে গেলে সিসি থামিয়ে দিয়ে বলল, আমি পেমেন্ট করছি দুটোরই, তোমায় দিতে হবে না। আরে না, আমি করছি, এমনিতে আমিও ওকে ওটা গিফট করতে চেয়েছি। সিসি বিরক্ত হয়ে বলল, অয়ন অন্য কিছু গিফট করো, সেটা আমার অপ্রকাশ্যে। আমার সামনে আমার বোনের জন্য অন্য কেউ পেমেন্ট করুক, এটা ভালো লাগবে না আমার। আমি কি বোঝাতে চাচ্ছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, যথেষ্ট বুদ্ধিমান। অয়ন আর কি বলবে, কিছু বলতে পারলো না। আসলে এটা ঠিক যে কোনো ভাই নিজের চোখের সামনে অন্য একটা ছেলেকে বোনের সাথে ফ্ল্যাট করতে দেখলে কোনো ভাই মেনে নেবে না, যেখানে অয়ন শিশিরের সামনে একদম চিপকায় থাকছে। আর অয়ন ওদের আত্মীয় বলে অতি কৌশলে কথাগুলো বলে বুঝিয়ে দিল, যতই কুয়াশাকে অপছন্দ করুক, বাবাবিহীন মেয়েটা ঘরের বাইরে তাদেরই দায়িত্ব। শিশির নিজে ঘরে যা করার করুক, যা বলার বলুক, মেয়েটার সাথে কিন্তু ঘরের বাইরে নিজের চোখের সামনে এসব মানবে না। অবশেষে কি আর করার, অয়ন চুপ রইল আর শিশির ওর ঘড়ির দামসহ কুয়াশার ঘড়ির দামও দিল। জীবনের এই প্রথম ইচ্ছে না থাকা সত্ত্বেও সবথেকে অপছন্দের মেয়েটাকে ঘড়িটা কিনে দিতে হলো। কখনো কোনো জিনিস সে কেনে না কুয়াশার জন্য, এই প্রথম। যেখানে কুয়াশাকে সহ্য করতে পারে না সেখানে কিছু কিনে দেওয়ার প্রশ্নই আসে না। তুষার কিনে দেয়, কথায় আছে, ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। কেটে গেছে আরও এক সপ্তাহ। এই এক সপ্তাহে সবাই বেশ জমজমাটভাবে বিয়ে এবং ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। শপিং করা, নিজেদের শারীরিক চর্চা, রূপচর্চা, ঘুরতে যাওয়ার প্ল্যানিং সব একই রকম কনফার্ম করে বসে আছে বাড়ির ছোটরা। মালিথা বাড়িতে যেন 2 সপ্তাহ আগে থেকে ঈদ বিয়ের আমেজ লেগে গেছে। কাজিনরা সকলে মিলে হই হুল্লোড়, আড্ডা, মস্তি, সকলকে নিয়ে ঘোরাঘুরি, একবারে এলাহি কাণ্ড। ছোটদের এমন আনন্দে মালিথা ভিলায় প্রতিটি কোণায় কোণায় প্রাণ সঞ্চার হচ্ছে। সব কিছুর মাঝে শিশির কুয়াশার ঝগড়া, মারামারি, চুলোচুলি কেউই মিস করেনি। ওদের ঝগড়া সবাই চিপস সহ পপকর্ন নিয়ে এনজয় করছে বলেই ভুল হবে, করে চলেছে। সব সময় সেটা সকলে ফ্রি ডেটা এবং ফ্রি টিকিট দেখতে পারে। ফ্রি জিনিসটাতে সকলে আনন্দ দেয়। ফ্রিতে বিনোদন পেলে কেউ কি আর মিস করতে চায়? একদমই না, কখনোই মিস করতে চায় না। তাই শিশির কুয়াশার ঝগড়া, চুলোচুলি কেউ মিস করে না। বিনা পয়সায় সকলেই এনজয় করে। এই কদিন আর অনি আর অয়ন শিশির কুয়াশার বেশ ভালোই নাজেহাল করে চলেছে। শিশিরের সেদিনের বলা কথাটা ধরতে পেরে অয়ন অবশ্য এখন জায়গা মেপে কুয়াশার সাথে ফ্ল্যাট করে। কুয়াশার ভাইদের সামনে বেশি সুবিধা করতে পারে না। কুয়াশারাও অয়নকে পছন্দ করে না, বিধায় পাত্তা দেয়ও না। যাকে পছন্দ না তাকে পাত্তা কী করে দেবে? অমন পছন্দ তো রনিও করে। সবাইকে কি আর তাহলে পাত্তা দিলে হবে? তার কথা, যে রাজকুমার আমার মনের রাজ্যের জায়গা নিতে পারবে, এই রাজকন্যা তার রাজ্যের রাজরানী হবে। তো সে জায়গা হয়তো এখনও করতে পারছে না কেউ, তাই রানীর মনের দখলদারি কেউ করতে পারছে না। এদিকে এই সপ্তাহ আত্মীয় স্বজনদের ইনভাইট করা শুরু করেছে সকলে। যাদের বাসায় গিয়ে দাওয়াত করার প্রয়োজন তাদের বাসায় গিয়ে দিচ্ছে এখন, আর যেখানে কার্ড পাঠানোর প্রয়োজন সেখানে কার্ড পাঠাচ্ছে। শিশির, কুয়াশা, তুষার, তুহিন, নিহার, হিমেল, বন্ধু বান্ধব সহ বৃষ্টির মায়ের বাড়ি, শিশিরের নানান কুলার লোক সহ জাকিয়ার বাড়ি বোনদের দাওয়াত করছে। টুকটাক ভালো
কাছের আত্মীয়দের মধ্যে পড়ে এমন সকল আত্মীয়দের দাওয়াত করছে। তুষার বিয়েতেও এমন বড় আয়োজন করে হয়েছিল। জাকির মালিথা, জাহিদ মালিথা মিলেই করেছিলেন। সেই হিসাবে তুহিনের বিয়েতেও দুই ভাই মিলে আয়োজন করেছিল। এদের বাড়ির এই জিনিসটা খুব মনমুগ্ধকর। 3 ভাইয়ের চূড়ান্ত মেলবন্ধন। ভালোবাসার অভাব নেই পরিবারের মাঝে। ভাইদের মাঝে, যাদের মাঝে আপার ভালোবাসা এবং দরদ। এটা জালাল মালিথার তৈরি করে গেছিল। তিনিই শিখিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই একে অন্যের সঙ্গ না ছাড়তে, সারা জীবন একে অপরের পাশে থেকে সাপোর্ট করতে, ভালোবাসতে। ভাইদের থেকে ভাইদের ছেলেমেয়েগুলো শিখছে। এই জন্যই তো সকলের মাঝে ভালোবাসাটা সর্বপ্রথম কথায়। আইজা চাঁদরাইত কাইলো ঈদ। গ্রাম্য আঞ্চলিক ভাষায় এটি একটি প্রচলিত কথা। এই চাঁদ রাতে যে কতবার আনন্দ এসে হাতছানি দেয় গ্রামের ছোট বড় ছেলে মেয়েদের কাছে, সেটা শুধু যারা গ্রামে বাস করে তারাই উপভোগ করতে পারে। চাঁদ রাতে এ বাড়ি থেকে ও বাড়ি বড় বড় বোন কিংবা পাড়াঘরের বোন কিংবা অন্যদের থেকে মেহেন্দি নিয়ে আনন্দ করে ছোটরাও এবং বড়রা। একজোট করে পিকনিক করে ছোট বড় সকল প্রকার মানুষের সঙ্গে। ঈদের আগের দিন রাত জেগে মেহেন্দি পড়ে, পিকনিক করে, রাত কাবার করে পরদিন ঈদ উদযাপন করে। তা আজ সেই চাঁদ রাত, কাল ঈদ। ঈদুল আহুজা অর্থাৎ কোরবানির ঈদ। সেই অনুযায়ী মালিথা ভিলায় সকলে প্ল্যান করেছে পিকনিক করবে। আয়োজন ছাদে করা হবে। ছোট বোন সকালে করবে, কিন্তু আয়োজনে আনন্দে ছোটরা দায়িত্ব নেবে। সকাল থেকে এখন দুপুর পর্যন্ত একজোট হয়ে এই প্ল্যান নিয়েই সকালে পড়ে আছে। পিকনিক কী দিয়ে হবে, কিভাবে আয়োজন হবে, সব কিছুই নোট করছি। বৃষ্টি লিখছে, বাকিরা হুকুম জারি করছে। একের পর এক লিস্টে নাম লিখছে, খাবার তালিকা এবং উপকরণ। পিকনিকে খাবার আয়োজন হবে বিরিয়ানির সাথে, নাকি আবার রোস্টও করতে হবে, এটা কুয়াশার কথা। এই কথা বলতে শিশির আর তার মাঝে এক চালান যুদ্ধ হয়েছে। শেষে কুয়াশাই জিতেছে। কুয়াশার কথা অনুযায়ী বিরিয়ানি, রোস্ট, শাহি টুকরো, শাহি বোরহানি, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কোকোকোলা আর 7 আপ, আরও অন্য কিছু পদ থাকছে। সেসব ঠিকঠাক করে বাজারের দায়িত্ব ছেলেদের ঘাড়ে পড়েছে। যদিও সব বাড়িতেই আছে, কিন্তু তারা চাইছে পিকনিকের জন্য আলাদাভাবে কিনতে। এতে করে নাকি আনন্দ দ্বিগুণ হবে। সেটা শুনে শিশির নিহারকে বলল, তুই কর গিয়ে, এই গরমে আমি বাজার করে যেতে পারবো না। পারলে তোরা যা, আমি নিয়ে এসবে। খাবার টাইমে ডাকবি, চলে আসবো। এখন গেলাম আমি। শিশিরের কথা শুনে কুয়াশা চটে গেল। রাগ নিয়ে বলল, কি শখ দেখো রাজপুত্রের, লাগে যেন তোলা কোনো শোপিস। হ্যাঁ গো, তোমার কে তুলে রাখবে? আমরা সকলে খেটে খেটে মরবো, আর তোমাকে শুয়ে রেখে তয়ের সাথে গিলাবো। কোন মুখ নিয়ে খাবার সময় গিলাতে আসবা শুনি? কুয়াশা কথায় শিশিরের চোটে বোম হয়ে গেল। কি মুখের ভাষা! 3rd ক্লাস একটা মেয়ে হচ্ছে দিন দিন। শরীর রেগে দাঁতে দাঁত চেপে বলল, এই ফালতু, তোর মুখের ভাষা ঠিক করবি নাকি আমি উঠব? বিয়াদব কত প্রকারে হচ্ছিস সেটা কিন্তু দেখিয়েই ছাড়ব, সোজা কথাই বলছি। তারপর একটু থেকে বলল, আর হ্যাঁ, আমি এমনিই গিলব নাকি কাজ করে গিলব, সেটা তোকে দেখতে বলেছে। কে রে তুই? কাজ করে গিয়ে কাজের বেটি রহিমা? কত বড় সাহস, কাজের বেটি রহিমা বলল আমাকে। ফুরফুরে মেজাজটা দিল নষ্ট করে এটা। শিশির অন্য পাশে সোফায় বসেছিল, ওর দিকে তর্জনী আঙুল তাক করল। এই বউ, আর বলতে পারলি না? তুহিন থামিয়ে দিল। বলল, করছিস কি তোরা? থাম, তোদের কাউকে কোথাও যেতে হবে না। আমি আর ভাই গিয়ে সব কিছু করে নেব। রান্নাও করতে হবে না।
তুহিন তুষার এতক্ষণ ছিল না ঘরে বসে, ওদের ঝগড়ার মাঝেই উপর থেকে এসেছিল, এসেই নিত্যদিনের ধারা দেখছিল আর কি। তুহিনের কথায় সকলে বাধা দিল। সকলে বলল রান্নারা নিজেরাই করবে, কেননা পিকনিকে নিজেরা রান্না করলে পিকনিকের মজা আসবে কিসে। তাই সকলে বলল বাজার যেন তুহিনাই করে দেয়, আর রান্না তারা মেয়েরা করবে। সে কথা অনুযায়ী সব কিছু গোছানো হলো। বিকালে ইয়াসমিন আর ঈশা আসলো। এদের আসতে দিচ্ছিল না তার মা বাবা। আনিউল হকের কড়া নিষেধাজ্ঞা ছিল, বিয়ের আর মাত্র সপ্তাহখানেক আছে, সেখানে ও বাড়ির কিসের যাওয়া, একবারে বিয়ের দিনই যাবে, তার আগে না। ইয়াসমিনেরও ইচ্ছে ছিল না, সে অনেক করে মানা করেছিল কুয়াশাদের, কিন্তু কুয়াশা সহ বৃষ্টি আনি আম্বিয়াকে ধরে রাজি করিয়েছে। তারা সকলে আনন্দ করবে আর ওরা দুজন বাদ থাকবে। আম্বিয়া ফোন করে বলেছেন আমাদের বাড়ির বউ হয়ে আসবে, তো হয়েছে, বিয়ের সপ্তাহ রয়েছে তো কি হয়েছে, সব সময় এক তোদের জন্য। এখানে সবাই ঈদ উপলক্ষে আনন্দ করছে, সেটাতে সামিল হয়েছে। তোরা শুধু দুজনের বাড়িতে একা থেকে কি করবি, বিয়ের অনুষ্ঠান পরে, এখন ঈদ আনন্দ কর। এমন আরও অনেক কথাই বলে ইয়াসমিনকে এনেছেন, সাথে আনিউল হককেও বলেছেন। ওরা দুই বোনও আর মানা করেননি, সকলে যখন আনন্দ করছে তারাও করুক। তুহিন গিয়ে দুজনকে এনেছে। এছাড়াও আসতেই যেন আনন্দ আরও বেড়ে গেল। সন্ধ্যের সময় আসতেই রান্নার কাজ শুরু করে দিয়েছে। আগে গোছগাছ করা হয়েছিল, এখন শুধু রান্না করতে হবে। ছাদের উপর রান্নার আয়োজন করা হয়েছে, মিলেমিশে সবাই কাজ করবে। ছেলেরাও হাত লাগিয়েছে। ছাদের খোলামেলা জায়গা বেশ সুবিধা হচ্ছে। যে গরম পড়েছে, এই গরমে ছাদই বেটার। ছাদের লাইটস আছে, সেটা সহ লাইটিং করেছে হিমেল আর নিহার। এরা দুটো এই কাজগুলো খুব ভালো করেই পারে। হিমেল তো আরও পটু। গানের আয়োজনও ছাদের মধ্যেই আছে এক কোণে, মৃদু শব্দে গান হচ্ছে। তাদের ছাদ ছাড়াও অন্য ছাদেও লাইটিং করে গান বাজিয়ে পিকনিক করছে অনেকে। সন্ধ্যা শেষ রাতে নেমেছে ধরণীর বুকে। পূর্ণিমার রাতসহ চারিদিকে কৃত্রিম আলোয় ছেয়ে গেছে। মৃদুমন্দ হাওয়া বইছে, উৎসব মুখর পরিবেশ। ছোটরা মন দিয়ে কাজ করছে, বাড়ির দিন যা দেখিয়ে দিচ্ছে, তাদের কাউকে হাত দিতে দিচ্ছে না। একসময় বৃষ্টি বলল, কুয়াশা, শশা আনা হয়নি এখানে, তুমি গিয়ে নিয়ে আসো, রান্নাঘরে আছে, ঝুড়িতে রেখে এসেছি, দেখো, গিয়ে আনো। কুয়াশা সম্মতি দিয়ে নিচে যাওয়া ধরল। কুয়াশা যেতেই একটু পর অয়নও নামল, কারণ তার ফোনে কল এসছে। এখানে গানের শব্দে শোনা যাবে না বলে সে নিচে চলে গেল। এটা শিশির লক্ষ্য করল। শিশির দেখল না যে অয়নের কল এসছে, সে শুধু দেখল অয়ন নেমে গেল, আর কিছুক্ষণ আগে কুয়াশা গেছে বাড়ির মধ্যে। এখন আর কোনো সদস্য নেই বাড়ির মধ্যে, ছোট বড় সবাই ছাড়ে। চাচুরা নেই অবশ্য, কিন্তু তারা বাড়ির মধ্যে নেই, বাড়ির বাইরে গেছেন। শিশিরের মেজাজটাও চটে গেল। অয়নের উপর প্রচণ্ড রাগ হচ্ছে, তার মাথার মধ্যে কিছু কথা বাড়ি খাচ্ছে। অয়নের কোনো খারাপ মতলব নেই তো, যে কোনো খারাপ কিছু করতে চাইছে নাকি কুয়াশার সাথে? যতই হোক বোন তার, নাকি সেই ভুল দেখছে, অয়ন এতটা খারাপ মনে হয় না, কিন্তু যদি খারাপ কিছু হয়, এসব ভেবে শিশির ওখানে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য অয়ন কী করে দেখার। শিশির যখনই নামতে যাবে তখন গেল কারেন্ট চলে। সবাই হতাশ করতে লাগলো, কারেন্টের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। সময় পেল না আর যাওয়ার। এবার শিশির একটু বিচলিত হলো। বাড়ির মধ্যে শুনশান নীরবতা, কেউ নেই, আলোও নেই, পুরো অন্ধকার। কুয়াশা তো একাই আছে বোধহয়, অন্ধকারে ভয়টাই পায় কিনা ঢঙের নারিনটা। যদিও সেসব দেখার বিষয় তার না, তবুও অয়নও নিচে শুধু এই একটা কথা মাথায় করে ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে নিচের উদ্দেশ্যে গেল সে। এদিকে কুয়াশা কেবলই রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘর পর্যন্ত এসেছিল, তখনই কারেন্টটা গেছে। ঘুরঘুটে অন্ধকার, সে কেউ পা ফেলতে পারছে না, চোখে হঠাৎ অন্ধকারও সইছে না।
ভয় পেল অনেকটা। এত বড় বাড়িতে এখানে কেউ নেই, সে একা। অন্ধকারে এমনই ভয় হয়। তবুও সাহস জুগিয়ে অন্ধকারে আন্দাজ মতো পা ফেলে সোফা টি টেবিল অবধি এসে হাতের ঝুড়িটা রাখল। তার কাছে ফোন নেই যে ফোনের ফ্ল্যাশটাও জ্বালবে। ফোন ছাদের সাথে আনেনি। আনবে বা কী করে? সে কি আর জানতো কারেন্ট চলে যাবে? আর কারেন্ট ছিল এবং সবখানেই আলো ছিল বলে ফোন আনার প্রয়োজনও পড়েনি। কি করে আনবে? এখন কি করবে তাহলে? এখন কাউকে ডাকলেও শুনতেও পাবে কি পাবে না কেউ, তাই অন্ধকারে হাতড়ে হাতড়ে আবার রান্নাঘরের উদ্দেশ্যে যেতে লাগলো। উদ্দেশ্য ওখান থেকে আগে আলো জ্বালবে। যদিও ভয় করছে, তবুও নিজের বাড়ি বলে একটু দমে আছে। এমন সময় অয়ন উপর থেকে আসছে। সে রুমে এসেছিল। কারেন্ট যাওয়াতে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আসছে। উপর থেকে আলো আসতে দেখে কুয়াশা তাকিয়ে দেখল অয়ন। কুয়াশা অয়নকে ডাকলো, অয়ন ভাইয়া, লাইটটা দাও। অয়ন কিছুটা অপ্রস্তুত হলো অন্ধকারে কোনো মেয়ে কণ্ঠ পেয়ে। পরেক্ষণে কুয়াশার দিকে লাইট ধরে তাকিয়ে দেখতে পেল। জিজ্ঞাসা করলো, কুয়াশা, অন্ধকারে তুমি কি করছো এখানে? বলতে বলতে নামতে লাগলো অয়ন। কুয়াশা পুরো ঘটনাটা বলল। অয়ন নেমে আস্তে আস্তে কুয়াশার দিকে যখনই তাকালো, তখনই অসাবধানতায় এক সিঁড়ি বেশি অতিক্রম করে ফেলার কারণে নিচে পড়েই যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। পড়তে পড়তে বেঁচে গেছে। নিজেকে সামলাতে পারলেও ফোনটা সামলাতে পারল না। মাঝ বরাবর সিঁড়ি থেকে একদম নিচে গিয়ে ছুটে পড়ল ফোনটা, যার দরুন ফোন ফেটে তো গেলেই, সাথে বন্ধও হয়ে গেল। ইনলাল, বোধহয় ফোনটা গেছে। কুয়াশা এবার চেঁচিয়ে উঠল। আরও অন্ধকার হয়ে গেল। অয়ন বিচলিত হলো। সে বলল, আরে কুয়াশা, ভয় পেও না। ওয়েট, আমি আসছি। ওখানেই থাকো, ভয় নেই, ভয় পেও না। এমন সব কথা বলতে বলতে সিঁড়ির রেলিং ধরে এক পা করে নেমে আসছিল অন্ধকারে। তারপর আস্তে আস্তে কুয়াশার কাছে আসতে লাগলো। দুজনেই কথা বলতে, যাতে কেউ অপ্রস্তুত না হয় বা ভয় না পায়। মাত্রই অয়ন কুয়াশার সাথে এসে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় শিশির আসলো। তার হাতে ফোনের আলো জ্বলছে। কিছুটা দূরে এসে দাঁড়িয়ে, আলো কুয়াশা আর অয়নের দিকে ধরা একদম। ওদের অন্ধকারে এত কাছাকাছি দেখে রণমূর্তি ধারণ করলো শিশির। চোখ মুখ লাল করে তাকিয়ে আছে কুয়াশার দিকে। হাতের পেশি আর রগগুলো ফুলে উঠেছে। কুয়াশার চোখে আলো পড়তে চোখ হাত দিয়েছে সে। অয়ন একইভাবে হাত দিয়েছে। ওদের ভাবভঙ্গি দেখলে মনে হবে যেন ওরা কোনো অকাম কুকাম করছিল, কিন্তু আসল ঘটনাটা তা না। এদিকে শিশির তেমন কিছুই ভেবে বসে আছে। কুয়াশার দিকে এজন্য অমর নজরে তাকিয়েছে। তাকিয়ে থেকে বাজকাই কণ্ঠে চেঁচিয়ে উঠল, কুয়াশা! কণ্ঠ এমন তেজ শুনে কুয়াশার বুক ধুপ করে উঠল। হৃৎপিণ্ড জুড়ে লাফাতে লাগলো। অয়নও কিছুটা ভরকে গেল। অয়ন বুঝল শিশিরের ভাবনার ব্যাপারটা। তাও সে বলতে গেল, শিশির তুমি? কিছু বলতে পারল না। একদম ঝড়ের বেগে এসে কুয়াশার গালে লাল করে দিল। এতটা জোরে থাপ্পড়টা দিয়েছে যে গালটা টনটন করছে। সাথে সাথে চোখ থেকে পানি ঝরতে লাগলো। গালে হাত দিয়ে শিশিরের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আজ অবধি বোধহয় এতটা জোরে কারোর কাছে মার খায়নি সে, এমনকি শিশিরের হাতেও না। শিশির এতদিনে এমন মার দেয়নি। এই মারে যেন সাক্ষাৎ শাসন ছিল। এটা কোনো অপছন্দ করার জন্য মার ছিল না। কুয়াশাকে মারতে দেখে অয়ন চমকে উঠল, বাকরুদ্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মারটার যে কী পরিমাণ জোর ছিল তা সে কাছে থেকেই বুঝতে পেরেছে। অয়ন অনেক খারাপ লাগলো। কিছু বলতে যাবে, শিশির কিছু শোনার মতো প্রয়োজন মনে করলো না। হনন করে নিজের রুমে চলে গেল। কুয়াশা শব্দহীন চোখের পানি ফেলছে। অয়ন বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে আর কি করবে মাথায় আসছে না। শিশির যে সম্পূর্ণ বিষয়টা ভুল বুঝেছে তা বেশ বুঝতেই পারছে। অয়ন বলল, আই এম রিয়েলি সরি কুয়াশা, আমার জন্য এসব হলো। আমি যদি এমন বেবুঝের মতো কাজ না করতাম, প্লিজ কান্না করো না। আমি শিশিরকে বোঝাবো। সে আপনার কথা না শুনবে আর না মানবে। আপনি তাকে কিছু বলতে গেলে সে আরও দ্বিগুণ ভুল বুঝবে। ওই মানুষটা এমনই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। আর অয়ন বলল, তাই বলে এমন ভুল বোঝার উপায় থাকবে? আপনি যান,
আমি বলবো সবটা। অয়ন বুঝলো কুয়াশা নিজের মুখের থেকে শুনলে বিষয়টা বিশ্বাস করলেও করতে পারে, তাই কথা না বাড়িয়ে বলল, মোমবাতি কোথায় আছে? আমাকে বলো, আমি খুঁজে আনছি। আপাতত রান্নাঘরের র্যাকে তাকে পাবেন। ঘরে আছে, কিন্তু এখন অন্ধকার ঘরে যেতে পারবো না। এরই মাঝে হিমেল এলো। তাকে বৃষ্টি পাঠিয়েছে। যেতে লেট হচ্ছিল বলে ভেবেছে অন্ধকারে আটকা পড়েছে, তাই ওকে পাঠিয়েছে। হিমেল ফোনের আলো আনলে সেই আলো নিয়ে মোম খুঁজে আনলো তারা। কুয়াশাকে কাঁদতে দেখে নানান কথা জিজ্ঞাসা করত। সে বলল, অন্ধকারে ভয় পেয়েছি, তুই শশার ঝুড়ি নিয়ে যা, আমি আসছি বলে অয়নের থেকে মোমবাতি নিয়ে উপরে চলে গেল। উদ্দেশ্য শিশিরের ঘর।